হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল, ইজি এবং খুবই টেস্টি একটি চকলেট কেক। তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে কেকটিকে 3টি স্লাইসে কাট করে রেখেছি। আর হুইপও এখানে আমি বিট করে রেখেছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে হুইপ নিয়েছিলাম। কেকটি যাতে নড়ে না যায় তার জন্য আমি কেক বোর্ডের উপরে অল্প একটু হুইপ দিয়ে সেট করে নিয়েছি। এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 স্লাইস কেক, আর এই কেকটিকে আমি সোক করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে। এই সুগার সিরাপটি তৈরি করেছি আমি চিনি, পানি আর চকলেট এসেন্স দিয়ে। এবার পুরো কেকটিকে আমি কভার করে দিচ্ছি হুইপ দিয়ে। হুইপ ক্রিম যাতে পুরো কেকটির মধ্যে খুব ভালো করে স্প্রেড হয়ে যায় সেই দিকটিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সাইডে যেই হুইপগুলো লেগে আছে তা আমি ক্লিন করে দিয়েছি একটি প্যালেট নাইফের সাহায্যে। ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে আমি সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। একটু ধীরে ধীরে ধৈর্যের সাথে কাজটি করে নিতে হবে যাতে করে হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটি খুব ভালো করে ইভেনলি কভার করে নেওয়া যায়। এবার কেকের থার্ড লেয়ারটিও আমি সেম একই প্রসেস অ্যাপ্লাই করে তৈরি করে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলোকে আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। আর তিন্নাস কিচেন মানে খুবই ইজি, সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপিস। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বাল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন তিন্নাস কিচেনকে। এবার কেকের সাইডগুলোকেও আমি ভালো করে হুইপ দিয়ে কভার করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটি স্ক্রাপারের সাহায্যে কেকটিকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। কেকের সাইড যখন ক্লিন হয়ে গেছে এবার আমি কেকের টপকে ভালো করে ক্লিন করে দিচ্ছি। কেকের টপটি ক্লিন হওয়ার পরে আমি কেকটি ফ্রিজে রেখে দেব 10 মিনিট সেট হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি চকলেট গানাশ দিয়ে কেকের টপটিকে কভার করে নিচ্ছি। এখানে আমি ডার্ক চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে মিল্ক চকলেটও ইউজ করতে পারেন, কারণ অনেকেই আছে ডার্ক চকলেটটি পছন্দ করে না। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট ইউজ করে নিতে পারেন। এবার এই M1 নোজেলটি দিয়ে আমি 3টি রোজ তৈরি করে নিব। রোজগুলি যখন তৈরি হয়ে যাবে তার উপর আমি রেড কালার চেরি দিয়ে ডেকোরেশন করে নিব আর একটু সৌন্দর্য বর্ধনের জন্য। আর তারই পর এখানে আমি দিয়ে দিব আমার তৈরি করা চকলেট টপার। এই চকলেট টপারগুলো কিন্তু তৈরি করা খুবই ইজি, কিছুই করতে হয় না। চকলেট মেল্ট করে সিলিকন মোল্ডে রেখে জমালেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কেক কিন্তু তৈরি হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে।